सुल्तान करबला को हमारा सलाम को, सुल्तान करबला को हमारा सलाम, जनान मुस्तफा को हमारा सलाम। सला दुनिया असगर की नन्ही जान पे लाखों दरूद हो, अकबर की नन्ही जान पे लाखों दरूद हो, मासूम बेखता को, मासूम बेखता को हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम, जनान मुस्तफा को हमारा सलाम। सला दुनिया अकबर से नाओ जवान भी रन में हुए शहीद, अकबर से नाओ जवान भी रन में हुए शहीद, हम शक्ल मुस्तफा को, हम शक्ल मुस्तफा को हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम। सलाम কোন মানুষজন দেখো কিনা দেখো, একটু জিজ্ঞেস করি এই জায়গাটার নাম কি। দেখতেছে কোন না কোন মানুষগুলো আসতেছে, ওনাদের কাছে জিজ্ঞেস করলেন বাবা এই জায়গাটার নাম কি, তারা উত্তর দিলেন এই জায়গাটার নাম হলো কুরবে বালা, তার মানে এটার নাম কারবালার। জোরে বলেন। আসেন ভাইয়েরা মুরব্বীরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যায়ে সেখানে তাবুক রাখলেন, থাকলেন। আপনারা জানেন কেউ বলে 5 তারিখে পৌঁছতেন, কেউ বলে 6 তারিখে পৌঁছতেন। যাক উনি পানি খানা রসদ যা নিয়েছেন সফরের মধ্যে সবগুলো শেষ হয়ে গেছে, পানি খানা সবগুলো কি হয়ে গেল, শেষ হয়ে গেল, কিছু নাই। কারণ ওনারা তো দাওয়াতে গেলেন, মেহমানদারি করবেন, সবাই ওনাদেরকে আওলাদ রাসূল হিসেবে ভালোবাসবেন। কিন্তু এরকম যে বেঈমানি করবে, বেউফয় করবে, আল কুফি লা ইউফি, এভাবে কুফার মানুষ, অধিকাংশ মানুষ যেভাবে বেঈমানি করবে, মুনাফিকি করবে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বুঝতে পারে নাই। শেষ পর্যায়ে খানা নাই, পানি নাই, কিছু নাই, তবুও আল্লাহকে ভুলে নাই। জোরে বললে না, আল্লাহকে ভুলে নাই। টাইমলি আজান, টাইমলি নামাজ চলতেছে চলতেছে। এজিদের কাছে খবর হয়ে গেল, লম্বা ঘটনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তশরীফ এনেছেন কারবালার জমিনে। শেষ পর্যায়ে একজন সেনাপ্রধানকে পাঠাইলেন, 1000 সৈন্য নিয়ে পাঠাইলেন। ওনার নাম হলো হুর বিন এজিদ। বলেন হুর বিন এজিদ। কিন্তু ওনার কাছে হুব্বে রসুল, আমার রসুলের মহব্বত ছিল, আওলাদ রসুলের ভালোবাসা ছিল। ওনাকে যখন পাঠাইলেন, উনি 1000 সৈন্যকে দূরে রেখে উনি নিজে আসলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওর কাছে, ওই 72 জনের কাছে আসলেন, সালাম দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ইয়া আওলাদ রাসূলকে সালাম দেওয়ার পরে বলতেছেন আপনি কেন আসলেন এখানে, আপনি কেন আসলেন? আপনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে তো ওরা শহীদ করেছে, ওনার 2টা সন্তানকেও তারা নির্মমভাবে শাহাদাত করে ফেলেছে। উচ্চস্বরে বলুন।
আহা শেষ করে দিল। আপনি কেন এসেছেন? আপনি যেখান থেকে এসেছেন আপনি সেখানে চলে গেলে আমি করবিন এজিদ বেশি খুশি হব, কারণ আমি আপনাকে বেশি ভালোবাসি। আপনারা অনেক হুজুর থেকে শুনেছেন একে একে 3 দিন পর্যন্ত হেঁটেছেন, বরাবর জায়গা রয়ে গেল। শেষ পর্যায়ে এটা নিশ্চয়ই আল্লাহরও ফায়সালা ছিল, তকদিরের মধ্যে ফায়সালা ছিল। শেষ পর্যায়ে আস্তে আস্তে খানা নাই, পানি নাই, 5 তারিখ থেকে নাই 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 আস্তে আস্তে 9 তারিখ পর্যন্ত আসলেন। চাঁদের কয় তারিখ? 9 তারিখ পর্যন্ত আছে, চাঁদের আলো আছে। ইমাম হোসেন তাবুর মধ্যে সবাইকে ঢুকাই দিলেন, এশারের নামাজ জামাত সহকারে আদায় করলেন। আদায় করার পরে আওলাদ রাসূল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে বসে একটা পাথরে বসে বসে চিন্তা করতেছে। সবাইকে তাবুর মধ্যে ঢুকাই দিলেন। মানুষ মুসিবতের মধ্যে পড়লে আমার রাসূল বলে তোমরা একটু আসমানের দিকে তাকাইও, আমি আল্লাহ এখনো আছি। তোমরা যদি কোনো মুসিবতের মধ্যে পড়ো কোথায় তাকাইও? আল্লাহর দিকে, আসমানের দিকে তাকাইও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাঁদের 9 তারিখ আসমানের দিকে তাকাই রইলেন, 2 নয়নের চোখের পানি পড়তেছেন। আল্লাহ, আগামীকাল কি ফাইসালা হবে জানি না। এজিদ বাহিনী যে কানুন দিল, যে যুদ্ধের কন্ডিশন দিল, কারণ এজিদের উপর খোদার লানত। এজিদ বলে দিল মদ খাওয়া জায়েজ, নিজের সুন্দর বোন থাকলে বিবাহ করা জায়েজ। রসুলের শরীয়তের অধিকাংশ জিনিসকে উনি, রসুল যেগুলো হারাম করেছেন উনি এগুলো জায়েজ করে দিলেন। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। মদ খাওয়া যায় না, এজিদে জায়েজ দিগলি। বাংলাদেশের জমিনে তো অনেক মসজিদ আছে, মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে এজিদের কোনো দোষ নাই, বলে এজিদের কোনো কি নাই, তাদের উপরও খোদার লানত। যে এজিদকে মুমিন বলবে তার উপরও খোদার লানত। আসেন ভাইরা, মুরব্বীরা কি বলতে চাইলাম, এজিদের লাস্ট চিঠি ইমাম হুসাইনের কাছে পাঠাইলেন। লাস্ট চিঠি যখন পাঠাইলেন কি বলতেছেন, ইমাম হুসাইন যদি এজিদকে আমিরুল মুকমিনিন বলে, ইমাম এজিদকে আমিরুল মুকমিনিন বললে ইমাম হুসাইনকে সোনালী তাজ পরিয়ে গোটা দেশে হাঁটাইবেন, রাজকীয় সম্মাননা দিবেন। ইমাম হুসাইন বলতেছেন জান কোরবান দিব, তবু এজিদকে আমি আমিরুল মুকমিনিন বলবো না, এজিদের হাতে হাত রাখবো না। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না ভাইয়েরা, মুরব্বীরা। এজিদ খোদার লানত। শেষ পর্যায়ে যদি আমাকে আমিরুল মুকমিনিন না বলে, আমার হাতে যদি হাত না দেয়, তাহলে আগামীকাল যুদ্ধ হবে, ফায়সালা হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাদেরকে বলেছি এশারের নামাজের পরে নবী পরিবারের জন, মোট হলো 72 জন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু এশারের নামাজের পরে যারা 50 জন ভালোবেসে আওলাদ রাসূলকে ভালোবেসে গেলেন তাদেরকে ডাকলেন, আপনারা আমাকে মহব্বত করে এসেছেন, এজিদের সাথে শত্রুতা থাকলে আমার আছে, আপনাদের সঙ্গে নয়। এজিদের সাথে শত্রুতা থাকলে আমার আছে, আপনাদের সাথে নয়। আপনারা যে মদিনার থেকে এসেছেন সেই মদিনাতে চলে যাও। 50 জন সবাই নয়নের পানি ছেড়ে বলতে জানে, আই ইমাম হুসাইন, আপনি সহজভাবে বলে দিলেন আমরা চলে যাই মদিনাত, কিন্তু বাঁচলে 20 বছর বাঁচবো, 50 বছর বাঁচবো, 100 বছরও যদি বাঁচি মরতে একদিন হবে। কবরের মধ্যে যে দয়াল নবী আসবে, কিয়ামতের দিন নুরুন নবী আসবে, আমরা দয়াল নবীর সামনে যখন পড়ব, দয়াল নবী বলবে তোমরা ওই ব্যক্তি নও যে আমার নাতি ইমাম হুসাইনকে কারবালাত ফেলে চলে এসেছিলে। আমরা নুরুন নবীকে কি জবাব দেব? আয় আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এই কথা আর বলিয়েন না।
আমরা আগে নিজের জান এখানে কোরবানি দেব, আপনার ফয়সালা যেটা করবে সেটা আল্লাহ নিজে করবে। আগে আমরা আওলাদ রাসূলের কদমে আমাদের জান কোরবান দেব। সালাতুনিয়া सुल्तान करबला को हमारा सलाम को, सुल्तान करबला को हमारा सलाम, जनाने मुस्तफा को हमारा सलाम। सला दुनिया असगर की नानी जान पे लाखों दरूद हो, अकबर की नानी जान पे लाखों दरूद हो, मासूम बेखता को, मासूम बेखता को हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम, जनाने मुस्तफा को हमारा सलाम। सला दुनिया अकबर से नाओ जवान भी रन में हुए शहीद, अकबर से नाओ जवान भी रन में हुए शहीद, हम शक्ल मुस्तफा को, हम शक्ल मुस्तफा को हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम। सलाम আল্লাহ আমাদেরকে কবুল করো। বড় বড় আটলান্টিক মহাসাগরের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভাতে পারবেন না। কেউ যদি রসুল পাকের আওলাদের মহব্বত একটা চোখের ফোঁটা ফেলেছেন, এই চোখের ফোঁটা দিয়ে জাহান্নামের আগুন নিভে যাবে। মান আহাব্বাহুমা ফাকাত আহাব্বানি, যারা আওলাদ রসুলকে ভালোবাসবেন, নুরুন নবী বলে তারা আমাকে ভালোবাসবেন, তাদেরকে নিয়ে আমি জান্নাতে যাব। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈল ওই ফন্দার জন্য যাওয়ার মানুষ নয়, ওরা আশিক রসুল আওলাদ রসুলকে ভালোবাসার ব্যক্তি। আমার দয়াল নবী বলেছেন আসমান থেকে দুইটা নিয়ামতের রশি নেমেছেন, আরশ থেকে দুইটা নিয়ামতের রশি নেমেছেন। এই দুইটা যে মজবুত করে ধরবে তারা কোনোদিন বিভ্রান্ত হবে না, পথভ্রষ্ট হবে না, জাহান্নামী হবে না। তোর মধ্যে একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন শরীফ, আর একটা হলো আওলাদ রাসূল। আল রাসূলের দরিলা হয়, জোরে বলেন আসেন ভাই, এরা মুরব্বীরা। তাহলে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনী আমার বিষয় এটা দিয়েছেন, সেই জন্যই ডাইরেক্ট কারবালার মধ্যে চলে গেলাম। এশারের নামাজের পরে সবাইকে কথাবার্তার পরে তাবুতে ঢুকে যেতে বললেন। ইমাম হোসেন বাইরে বসে রইলেন, আসমানের দিকে তাকাই রইলেন, দুই নয়নের পানি রইলেন। ডাক দিলেন, নানা জানি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কারবালার জমিনে পাঠিয়ে দিয়ে আপনি রওজা মোবারকে কি করতেছেন? আমার দয়াল নবী বলে, নাতি হোসাইন,
আল্লাহুম্মা আতিয়াল হুসাইনা সাবরান ওয়া জারা। ও নাতি তুমি ধৈর্য ধরো, কারবালার জমিনে তুমি ধৈর্য ধরো, কারবালার জমিনে তুমি ধৈর্য ধরো। তুমি শহীদ যদি হয়ে যাও, তোমার এক এক রক্তের ফোঁটার বিনিময়ে আমি কিয়ামতের দিন কোটি কোটি গুনাহগার উম্মতকে জান্নাত দেব। শহীদ হইও না, এই কথা দয়াল নবী বলে নাই। শহীদের এত দাম, শহীদের। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন না, হযরতে একদিন গাছের নিচে বসে কাঁদতেছেন, আমার রাসূল সেই রাস্তা দিয়ে যাচ্ছেন। ও জাবের তুমি কাঁদতেছো কেন? ইয়া রাসূলুল্লাহ কাঁদবো না, কি করব? কেন? খোদা আপনার সঙ্গে আমার আব্বাজান যুদ্ধের মধ্যে গিয়েছে, সেখানে গিয়ে শহীদ হয়ে গেছে। আমার বাপের ঘরের বড় ছেলে আমি, কিন্তু আমার বোন হলো 9টা। বোন হলো 9টা। 9টা বোন দিয়ে ভাই আছি আমি একজন। আমার আব্বা কি হয়ে গেছে? যুদ্ধের মধ্যে গিয়ে আপনার সঙ্গে শহীদ হয়ে গেল। এখন এই বোনগুলোকে কিভাবে বিবাহ দিব? এটা তো বড়, তার থেকে বড় সমস্যার মধ্যে মানুষ কাছে মনের মন টনের টন খেজুর কর্জ করে গেছে আমার আব্বা। এক তো বোন দিয়ে গেল, তোর মধ্যে কর্জ, খেজুরের কর্জ। রাস্তা দিয়ে হাঁটতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূল বলে জাবের আগে সুসংবাদ শুনো, তারপর আমি নবী তোমাকে ফায়সালা দেব। কি ফায়সালা? ওদের তোমার আব্বা যখন শহীদ হয়ে গেল, আমি সবার কবর দেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক কবরে এসে পর্দা দিয়ে দিয়ে প্রত্যেক শহীদের সাথে কথা বলেছে। আমি নিজের চোখে দেখেছি। কিন্তু তোমার আব্বা জানের সঙ্গে দেখতেছি, আব্দুল্লাহর সঙ্গে যখন কথা বলতেছে দেখতেছি কোনো পর্দা নাই, কিন্তু সবার সাথে পর্দা দিয়ে কথা বলেছেন। অজাবের কিন্তু তোমার আব্বার সাথে আল্লাহ পর্দা ছাড়া ডাইরেক্ট লাকিয়া রাব্বাহু সরাসরি কথা বলতেছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু খুশি হয়ে গেল, আমার আব্বার সাথে ডাইরেক্ট পর্দা ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন, এটা তো খুশির বিষয়। কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার বোনগুলোর অবস্থা কি হবে? 9 জন বোন আছে, এগুলোকে বিবাহ কিভাবে দিব, কিভাবে খাওয়াইবো? আমি একজন ছেলে, তোর মধ্যে খরচ, কেউ 1 মণ 2 মণ 5 মণ 10 মণ 1 টন এইভাবে খরচ পাইতেছে। আমি খরচ জ্বালা রাস্তার মধ্যে হাঁটতে পারতেছি না। খরচ হইবে লজ্জাত হ না, বহুত দামি মানুষও হল্লা নিচে করি করা। তখন আমার দয়াল নবী বলতে দেন, জাবের চিন্তা করিও না, আমি হলাম রহমানুর রহিম। আমি আল্লাহ দিতে থাকে, আমি নবী গোটা দুনিয়াকে বন্টন করতে থাকি। অজাবে চিন্তা করিও না, তোমার বাপ জান্নাতি। ডাইরেক্ট পর্দা ছাড়া আল্লাহর সাথে কি বলেছে? কথা বলেছে। তো কি বলবো? জাবের একটু এদিকে আসো। আপনারা একটু বিরক্তি হচ্ছেন মনে হয়, তাহলে না হলে আর একটু সামনে আসেন। সালাতুনিয়া আর একটু সামনে। ইয়া সুন্নি মাহফিল দিকে নলার ওয়াবি হলোর দিকে আবাদ নাই, দরুদ শরীফের আবাদ নাই। ওয়াজ এবং আমল, দরুদ শরীফ ইন কবুলিয়ত। যে ব্যক্তি দরুদ শরীফ চিল্লা চিল্লা পড়তে পড়তে মারা গেল, বেহিসাব জান্নাতি। প্যারালাইজ, আলসার, ক্যান্সার, স্ট্রোকের মৃত্যু ঝুঁকি থাকলে বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, আল্লাহর রহমতে চলে যাবে। সালাত দুনিয়া মহিমা তোমার অসীম, করোনা মহিমা তোমার অসীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বহু শতবার ফুলসিরাত পার কেমন করে উঠে বুঝা হল বার, ছড়ানে লুটিয়ে করিবার হেবার, ছড়ানে করিবার হেবার।
আলহামদুলিল্লাহ মহিমা তোমার অসীময় পার, মহিমা তোমার অসীময় পার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের একটা সালাম আমার বাজান আমিরুল আউলিয়া রূহ মুবারকত পৌঁছাই দাও। ওনার বেলায়তের নজর আমাদের প্রত্যেককে নসিব করো। একটা লাইন ন লইলে খাম পাইতানো, এলা মাঝে মাঝে লাইনে সারা ভরে আছে। ইবে অলি আল্লাহ মানি অলি আল্লাহ, আল্লাহর বন্ধু। তো বন্ধুর লো সম্পর্ক করলে ডাইরেক্ট আল্লাহর লো সম্পর্ক, ঠিক না? একটু জোরে বলেন না। হযরত কেবলা সাবি গদ্দন না তাহলে সাবি তো এডে বড় করি সুবহানাল্লাহ, আরো বড় করি সুবহানাল্লাহ। লোক লজ্জা বই নাহি সিজদা করি বাবাজি মৌলাজি গৌসে ভান্ডারি, বাবাজি মৌলাজি গৌসে ভান্ডারি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহিমা তোমার, এই মহিমা তোমার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিরক্তি হচ্ছে কারবালার জমিন। আচ্ছা জাবেরটা বলবো শোনেন তাহলে। কয় বোন? 9 বোন মতান্তর। আমার রসুল বলতে দেন জাবের, তোমার আব্বা যখন যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেল, তুমি অনেক চিন্তার মধ্যে পড়ে গেলে, বইন অনেক দিয়ে গেল, কর্জ অনেক দিয়ে গেল, তুমি টেনশনের মধ্যে গাছতলে বাসতলে লুকে বসে আছো। আমি দয়াল নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত রহমত আল্লাহ আমাকে দেয়, আমি গোটা দুনিয়াকে বন্টন করতে থাকি। আমি রসুলের সাথে যখন তোমার সাক্ষাৎ হয়ে গেল, দেখা হয়ে গেল, তাইলে আর কোনো সমস্যা, আর কোনো সমস্যা। अगर मिल गई मुझको राहे मदीना मोहम्मद का नक्शा कदम चूम लूंगा, कदम चूम लूंगा। अकीदत से काबा सर को झुका कर निगाहों से बाबे हरम चूम लूंगा, हरम चूम लूंगा। সুবহানাল্লাহ। নিয়ামত খাতে আনুর নবী তো না, নিয়ামত রাসূল পাকের কাছে। সুবহানাল্লাহ। ডাকিয়ে রে দিয়ে আল্লাহ, ডাকিয়ে রে দিয়ে যারে খোদা ডেকে নিয়ে আরশ পাকে মধুর সুমধুর সুরে নাম ধরে ডাকে, তার ওই বিরহে এই দুই চোখ অশ্রু জড়ায়, যে ফুল যুগ যুগান তরে কিয়ামত পর্যন্ত আমার রাসূলের খুশবুগুলো ছড়াইতে থাকবে। আপনি একটা ঘরকে ডেকোরেশন করবেন, যত করবেন এত সুন্দর একটা মানুষকে যত সাজাইবেন, এত সুন্দর একটা মার্কেটকে যত সাজাইবেন, এত সুন্দর একটা দোকানকে যত সাজাইবেন, এত সুন্দর একটা বাগানকে যত সাজাইবেন, এত ঠিক আলোকিত হতে থাকবেন, আলোকিত। আসেন যাবে 9 বোন, হ্যাঁ কর্জ, মনের মন টনার টন খেজুরের কর্জ, হ্যাঁ। তাহলে তুমি একজন না। আমার দয়াল নবী বলতেছেন, আমি রসুলের সাথে যখন দেখা হয়ে গেল, আচ্ছা ঘরের মধ্যে তোমার কাছে কিছু নাই? ইয়া রাসূলুল্লাহ কিছু নাই, কিন্তু একটা খেজুর গাছ আছে। তো ওই খেজুর কত আছে ঘরের মধ্যে? আছে ইয়া রাসূলুল্লাহ আমার হিসেব কিতাবে মনে হয় 8-10 কেজির মতো, তার থেকে আর বেশি নাই। আমার রসুল বলতে দেন, তোমার আব্বা তো শহীদ হয়ে গেল, আল্লাহর সাথে দেখা করলো, কথাবার্তা চলতেছে, তুমি একটা কাজ করিও, তোমার কর্জগুলোও চলে যাক, সমস্যাটাও একটু সমাধান করে দিই। আমি রসুল
তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে যা খেজুর আছে বাইরে বের করে একটা সুন্দর করে আর আমাদের উও করি তাকতুক করি এর কি করি দেখো খাজুরে মেলিয়ে ফুয়া দিন কি করি সাজা রেখু। আমি রসুল আসতেছি, তুমি বাড়িতে যাও। খুশি হয়ে গেল জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, দৌড় দিলেন। রাসূল পাক বলেছে নিশ্চয়ই আজকে একটা বড় এটা বন্যন জান হইব খজ্জগুন সুবি গেল সম্পর্কে বাঁচি গই। জাবের রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন, বাড়িতে দৌড় দিলেন। দৌড় দেওয়ার পরে খেজুরগুলো বের করলেন। বের করার পরে বাইরের মধ্যে একটা ছটাই হোক বিছান হোক একটা বিছাইলেন, বিছাইয়ের ওই খেজুরগুলো টাকটুক করে উপর করে রাখলেন। এখন দয়াল নবী কোন রাস্তা দিয়ে আসতেছে? রাসূল পাকের রাস্তার দিকে তাকিয়ে আছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা চলে যাচ্ছে, দয়াল নবীর কোনো দেখা নাই। আহা, নৈরাশ হয়ে যাচ্ছেন। ও আমার রসুলও বলে দিছেন, ও জাবের যত কর্জদার আছে সবাইকে একটু বলে দিও ওই তোমার বাড়িতে আসার জন্য। হযরতে জাবের রাদিয়াল্লাহু ঘরে ঘরে গিয়ে বলেছেন তোমাদের কর্জ দিয়ে দিব, তোমার কয়মন তোমার কয়মান খয়লাই খয়লাই খওয়ারি এরকম সবাইকে বলে দিছেন আপনারা সবাই এতটা বাজে আমার বাড়িতে আসিও। কেউ আসের কদা খাজুর গাছ আছে তো হবো ইবে খাম করে দিন মজুরি গোটা বছর তো হিসেব করল আর গুণ দিতে না মানুষের গুণ বাদ দেয়। একজনে হাসতে লাগলেন, কিন্তু হজ্জদার বেগুন লাইল টুমরিল গোড়াল ওই উঠল এরা বেগুনে কি হই সবাই হাজির হলেন, আসলেন। কিন্তু অপেক্ষা রাসূল পাকের ওজাবের কর্জদাররা বলতো ওজাবের আমাদেরকে বসাই রেখেছো কেন? কর্জ দাও, একটু অপেক্ষা করো, ইমামুল আম্বিয়া আসুক, দয়াল নবী আমার মায়ার নবী আসুক। ও রসুল আইবুদ না আইয়ো আল্লাহর পেয়ারা মাহবুব নবী একটা আসা মুবারক নিয়ে খালো একটা জুব্বা মুবারক পরে আমার নুরুন নবী জাবের ঘরের দিকে রওনা দিলে। রসুল পাকের দেখে মাত্র জাবের খলজেই না তরণী কারণ খজ্জ আই দিম ন হই খজ্জ আমি দিব বলি নাই কোন দিব দে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিব দে খজ্জ দরল বেগা করে লই দয়াল নবী এক মুহূর্ত দেরি করে নাই। ওই খেজুর 28-10 কেজি আছে দে এডার উদি খেজুরের উপর বসে গেলেন। জাবের ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ করে দেয়া শুরু করো। তোমার কর্জ যতক্ষণ শেষ হবে না আমি রাসূল ততক্ষণ এখানে বসে থাকবো। পারে না? পারে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আরি হইতো দেরি আরি নিয়ে মাফে দুগ আবার সেরিও আছে তো জাবের মাফি 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 কজ্জ দিতে 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 আমার রসুল বসে রইলেন, চোখ মোবারক বন্ধ করে দিতেছেন শুধু জাবের। জাবের এক এক কর্জদার চলে যাচ্ছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর খুশি হয়ে যাচ্ছে। যাইতে 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 অধিকাংশ কর্জদার চলে গেলেন, আর বাকি কয়েকজন জাবের আর আছে কিনা ইয়া রাসূলুল্লাহর মাত্র 3 জন, দিতে থাকো। দিতে দিতে 3 জন শেষ হয়ে গেল। দেখতেছেন খেজুর বরাবর আছে এখনো। আমার রসুল বলে জাবের তোমার কর্জ শেষ। ইয়া রাসূলুল্লাহ আপনি বসে থাকেন, আমি একটা শুকরিয়া সিজদা মারি। জাবের রাদিয়াল্লাহু তাআলা ও একটা সিজদা দিলেন। সিজদা দেওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ কর্জগুলো যে শেষ হয়ে গেছে আমি খুশি হয়ে গেছি। বলে না, এখন একটা কাজ করো, এখন একটা কাজ করো, তোমার বোন যতটা আছে এত বস্তা খেজুর তুমি বস্তার মধ্যে নাও। যত বইন আছে এত বস্তা খেজুর বস্তার মধ্যে নাও, এক এক বস্তার মধ্যে আমি বরকত করে দেব। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু
আমার রসুল বলে ইন্নামা কাযিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দিতে থাকে, নূরুন নবী বন্টন করতে থাকে। তখন বোনদের জন্য নিলেন, যাবের আর কোনো সমস্যা আছে? ইয়া রাসূলুল্লাহ, সমস্যা নাই। দয়াল নবী বোনদের সবগুলো নেওয়ার পরে আমার রসুল বলে, তোমার জন্য কিছু নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আর লাগবে না। আমার রসুল বলতেছে, আমি উঠতেছি, উঠার পরে যা থাকবে এগুলো তোমাকে আমি দিয়ে দিলাম। বড় করে কও না, পারে না? পারে না? সালাতুন ইয়া তাহলে কারবালার কথা কি আলাদা? তো 9 তারিখ আসমানের দিকে তাকাই রইলেন, রসুলে বলে শহীদ হইও না, শহীদের এত দাম। কারণ শহীদের সাথে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পর্দার ভিতর শহীদের সাথে কথা বলবেন। শুধু তাই নয়, আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার সঙ্গে ডাইরেক্ট পর্দা ছাড়া কি বললেন? কথা বললেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘটনার কথা মনে পড়ে গেল। জাবেরের আব্বার সঙ্গে যখন আল্লাহ পর্দা ছাড়া কথা বলেছেন, আমি ইমাম হুসাইন শহীদ হয়ে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলবো। উনি শহীদের জন্য পাগল। আসেন ভাইয়েরা, সবাইকে কথা বলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী শহরবানু, বলেন না শহরবানু, স্ত্রী অর্ধাঙ্গিনী, ক না অর্ধাঙ্গিনী না, বড় করে ক, মহব্বতযোগ্য স্ত্রী বললে দুনিয়াতেও জান্নাত। স্ত্রীর সঙ্গে যদি সুসম্পর্ক থাকে, ভালোবাসা যদি সুন্দর থাকে, স্ত্রীর সাথে জান্নাতও একসাথে থাকতে পারবেন। কার লগে? বউর লগে, স্ত্রীর লগে। দুনিয়ার যেলে মহব্বতে থাকতে আইলে, মিলামিল টিকতে আইলে হরে বেহেশত তো একসঙ্গে থাকতে পারবেন। এমন সৌন্দর্য বলে আল্লাহ বাড়াই দিবেন স্ত্রীকে, কিয়ামতের দিন একজনকে একজন 40 বছর